নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আমার দীপপুঞ্জি থেকে এই ভিডিওতে ছাড়ছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই দেখেন বন্ধুরা, আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই দেখেন, এই সমস্ত জিনিসগুলো সবই আমার বাড়ি। এই দেখেন, কলমি শাক খোলা থেকে কলমি শাক তুলে নিয়ে এসেছি, এত মোটা মোটা। এই দেখেন, এইটা আমি ভাজা করব, রসুন দিয়ে বেশ করে ভাজা করব। আর এই দেখেন, এইখানে হেলঞ্চ শাক নিয়েছি, এই শাকটা দিয়ে, আর এই যে আমার গাছের কলা, এটা দিয়ে ঝোল রান্না করব। কারণ আমার একটা ছোট একটা নাতি হয়েছে না, বৌমাকে খেতে দেবো, এটা দিয়ে রান্না করি। এতগুলি লাগবে না, এখান থেকে 2টা কলা নেব আর অল্প একটুখানি শাক নেব, এটা দিয়ে আমি রান্না করে দেখাবো। বন্ধুরা, এই সমস্ত শাক ছাড়া বাড়ির তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার আশেপাশে তো অনেকই আছে, আমার জমিতে অনেক আছে। আমরা আনতে গিয়েছিলাম, বাবা, একটা মেরিতে পুরো শুধু এই হেলঞ্চা শাক আর কলমি শাকও আছে। কলমি শাক নিয়ে আসছি আর হেলঞ্চা শাক নিয়ে এসেছি, এটা দিয়ে বৌমাকে একটু রান্না করে দেবো। সব কিছুই আমার বিনা সারে, হেলঞ্চা শাক, কলমি শাক আর গাছের কলা। সবসময় তো কেনা তরকারি খাই, এইগুলি তো আমার ছেলেপুলেরা খাবেই না, শুধু আমি আর আমার বৌমা খাবো। তাই অল্প করে রান্না করে আপনাদের দেখাবো। আর এইরকম শাক পাতা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হবে। এখন আমি ভালো করে কেটে কুটে নিচ্ছি। এই যে বন্ধুরা, শাকগুলি আমি এরকমভাবে কেটে নেব। পাতাগুলি সব আমি ফেলে দেবো, আগা থেকে অল্প একটু নেবো। এই দেখেন কতটুকু রেখেছি, আর এতটা শাক আমি রেখে দেবো। এই দেখে এটুকু খানিক শাক নিয়েছি, আমার আর বৌমার হয়ে যাবে। আর এই দেখেন বন্ধুরা, এখন মাছও এনেছি, আমার মাছও কাটতে হবে এখন। শাকটা কাটা হয়ে গেছে, এখন কলাটা কেটে নেব। এই যে বন্ধুরা, এই কলমি শাকটা ভাজবো। এই যে শাক টাক ধুয়ে ভালো করে কুচানো হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখেন বন্ধুরা, এই লঙ্কাগুলিও আমার গাছের লঙ্কা, এই যে আমি তুলি আর রান্না করি। এটা দিয়ে শাক ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। শাক দিয়ে দিচ্ছি। হেলঞ্চা শাক কেটে ধুয়ে নিয়ে আসছি, আর এই তরকারি কলা কাটা হয়ে গেছে। আর এখানে আমি এই ফারসা মাছ নিয়েছি, এটা দিয়ে আমি তরকারিটা রান্না করবো। মাছটা এখন হলদি লবণ দিয়ে মেখে নিচ্ছি। হলদি দিয়ে দিলাম, লবণ, তেল গরম হয়ে গেছে, এদিকে মাছটা ভাজা দিয়ে দিলাম। এই ধারে শাকটাও প্রায় হয়ে গেছে, আর এই পাশে মাছটা ভাজা দিচ্ছি। আর একটু ঢেকে দিই। এই পাশটা একটু মাছটা উল্টে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। হয় কলা দিয়ে দিচ্ছি। হলদি,
লবণ, আর এতে অন্য কোনো মশলা দেবো না, একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিচ্ছি। দেখায় লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। শাক ভাজা আমার হয়ে গেল, এখন নামিয়ে নেবো শাক ভাজাটা। चाटनी मटनी শাকটা এখনো গলেনি, আবার একটু ঢেকে দেবো। বসার জন্য কিছু শোনা যাচ্ছে না বন্ধুরা। মাছ দিয়ে দিচ্ছি। এই দেখেন কলাটা কত সুন্দর গলে গেছে, একদম বরাবর খাওয়ার সময় হয়েছে কলাটা। আর একটু ঢাকা দিই, যেটুকু খানিক শাকটা শক্ত আছে গলে যাবে। তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। বর্ষা ভীষণ বন্ধুরা, ভালো করে শোনা যাচ্ছে না। এই যে নামিয়ে নিলাম। আমার শাক ভাজা হয়ে গেছে। কলা দিয়ে, হেলাঞ্চা শাক দিয়ে, পার্শা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। সাদা মাটা তরকারি, এইরকম তরকারি খাবেন, ভালো লাগবে। খেলেও শরীরের পক্ষে অনেক ভালো। যে যে মেয়ে বা বৌমাদের ছোট কোলে বাচ্চা আছে তাদের খেলেও ভালো হয়। এই যে আজকে আমার বৌমাকে আমি রান্না করে দেবো, এইটা খেলে একটু দুধ হয়, তাই আমি আজকে রান্না করে দিচ্ছি। বৌমা আর আমি আর আমার পুত্রা খাবো, ওর অন্য কেউ তো খাবেই নেই তরকারিটা। এই তো বন্ধুরা, আমার এই শাকের তরকারিটা রান্না কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। একদম বিনা সারের তরকারি, নিজের বাড়ির কলা, শাক আর মাছটাই কিনা আছে আমার, আর সবকটাই আমার বাড়ির। কেমন হয়েছে জানাবেন। এরপর আমি আবার অন্যরকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব।